আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান। ভিনিসিয়াস জুনিয়রের আরও একটা অসাধারণ পারফরম্যান্স। ফুটবল জিনিয়াস নেইমারের ফেরা কিংবা বিতর্কিত সেই ফাউলটা, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলা যায়। তবে সবকিছু বাদ দিয়ে একেবারে একটা ট্যাকটিক্যাল আলোচনা করি। চলুন এই ছবিটার দিকে একটু তাকান। একটা লম্বা সময় ধরে বলছিলাম যে ব্রাজিলের মিডফিল্ডে একটা পিওর মিডফিল্ড প্রোফাইলে একটা অভাব রয়েছে। এখানে ফাইনাল থার্ডে এত অ্যাটাকার, সেটাকে ব্যালেন্স করার জন্য আরও একটা মিডফিল্ড প্রোফাইল দরকার ছিল। এখানে নাম্বার 9 ম্যাথিউস কুনাকে ঠিক এটার জন্যই আজকে যথেষ্ট পরিমাণে নিচে নামিয়ে খেলিয়েছেন কার্লো আঞ্চলিকতি, অর্থাৎ কুনিয়া রীতিমতো একজন ফলস নাইন হিসেবে খেলেছেন। এবং তিনি যখন নিচে নেমে এসেছেন তখন ওভারঅল ব্যালেন্সটা ব্রাজিলের আরো বেশি করে বেটার ছিল। কয়েকটা ক্লিপ কয়েকটা ছবিতে দেখে আসি। প্রথম ক্লিপটার ক্ষেত্রে চলে আসি ভেনেসে জুনিয়র এবং ওই প্রান্তে থাকা রাইট উইংয়ে থাকা রায়ানকে নিশ্চয় আইডেন্টিফাই করতে পেরেছেন। মাথিস কুনাকে কি দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণ নিচে নেমে খেলেছেন এবং তিনি যখন নিচে নেমে এসেছেন তার সাথে কিন্তু একজন ডিফেন্ডারকে ড্র্যাগ করেছেন পুরো ম্যাচ জুড়ে। এটাই ট্যাকটিক্স ছিল। যখনই ভিনিসে জুনিয়র এবং রায়ান, যারা ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলেছেন, তারা যখনই উপরে উঠে এসে ডি বক্স টার্গেট করেছেন, ম্যাথিস কুনাকে মিডফিল্ডে অনেকটুকু নিচে রেখেছেন কালো আঞ্চলিক ওই ব্যালেন্সটা তৈরি করার জন্য। অর্থাৎ এখানে ভিনি জুনিয়র কিংবা রায়ানরা যদি বল লুজও করতেন, পেছন থেকে অনেকটা ওই নাম্বার 10 পজিশন থেকে তাদেরকে ডি বক্সে বলটা ম্যাথিস কুনে প্রোভাইড করতে পারতেন। ছোট্ট একটা ট্যাকটিক্যাল চেঞ্জ এখানে, অনেকটা ফলস 9 কিংবা একজন নাম্বার 9 কে নিচে নেমে খেলানো এবং ভিনি জুনিয়র বা রায়ানের এর উপর নির্ভরতা রাখা ভিনিসিয়াসকে তো অসাধারণভাবে ব্যবহার করেছেন ডন কার্লো। এই একটা ট্যাকটিক্স এই ম্যাচে ব্রাজিলকে এমন একটা ব্র্যান্ডের ফুটবল এনে দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত ব্রাজিলের সবচেয়ে গোছানো ফুটবল আমি এটাই দেখলাম। পরবর্তী ক্লিপটায় চলে যাই। এখানে রায়ান বলটা রিগেইন করেছেন, ভিনিসিয়া জুনিয়রকে নিয়ে আক্রমণে উঠছেন। আপনারা নিশ্চয়ই ওয়ান্স এগেন ম্যাটিস কুনাকে দেখতে পাচ্ছেন। রীতিমত মিডফিল্ডে তিনি কিন্তু ক্যাসিমিরোদের সাথে আছেন এবং এখানে 4 জনের একটা মিডফিল্ড লাইন দেখা যাচ্ছে। অর্থাৎ ম্যাথিস কুনা কেয়ার করেন না যে তাকে একজন স্ট্রাইকার হিসেবে ডি বক্স টার্গেট করতে হবে কিনা। এই ম্যাচটাতে তিনি মূলত একজন ডি বক্সের প্লেয়ার নাম্বার 9 হিসেবে খেলছেন না। তার কাজটা হচ্ছে এখানে ভিনি জুনিয়র বা রায়ানরা যখন অ্যাটাকে উঠবেন তখন থার্ড অপশন হিসেবে তাদের পেছনের রেসিপিসটা ব্যবহার করা। তাই তিনি দেখবেন সামনে গেলেও খুবই হেলে দুলে আস্তে আস্তে এগেছেন এবং সেখানে ভিনিসের জুনিয়র তার স্পিডটা কাজে লাগিয়ে আক্রমণে উঠছেন। এখানে এদের পেছনে ম্যাথিস কুনাকে নিচে নামিয়ে আনা, মিডফিল্ডে আরো একটা নাম্বার বাড়িয়ে সে মিসিং ব্যালেন্সটা আরো একবার তৈরি করেছেন কালো আঞ্চলিকতে। এবং পুরো ম্যাচ জুড়ে আমরা বারবার করে দেখেছি এবং এটাই বিশাল রকমের একটা পার্থক্যের জায়গা ছিল বলে অন্তত আমার কাছে মনে হয়। পরবর্তী ক্লিপটাতে চলে যাচ্ছি। ব্রাজিল ট্রানজিশন পিরিয়ডে আছে, লুকাস পাকেতার পায়ে বল এবং ব্রাজিল এখানে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করছে। তার আগে ব্রাজিলের ওভারঅল শেপটা দেখেন। এখানে নিউমেরিক অ্যাডভান্টেজ ব্রাজিল কখনো লুজ করেনি। অর্থাৎ প্রতিপক্ষ যখন 2-3 প্লেয়ার আছেন তখন 4-5 জন ব্রাজিলিয়ান প্লেয়ার কিন্তু ওই জোনটাতে আছেন। ওয়ান্স এগেন এখানে লুকাস পাকেয়াতা একটা অসাধারণ থ্রু বল দেওয়ার চেষ্টা করেন। মাথিস কুনা খুবই ধীর নয়ে আরো একবার আক্রমণে উঠছেন, কারণ ওই যে বললাম এই ম্যাচে তার কাজটা একজন প্রপার নাম্বার 9 হিসেবে ডি বক্স টার্গেট করা না, বরঞ্চ ভিনিসের জুনিয়র ডি বক্সে যাবেন, পেছনে সে ব্যাকআপটা থাকা দরকার পড়লে, মিডফিল্ডে কন্ট্রিবিউট করা দরকার পড়লে তাদের পেছনের স্পেসটা ব্যবহার করে সেখান থেকে তারা যদি বলটা মিস করেন হয় ব্যাকআপ দেওয়া অথবা বলের যোগান দেওয়া। ওয়ান্স এগেন এই ট্যাকটিক্সটা স্পষ্টত বোঝা গিয়েছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, পরবর্তী ক্লিপটাতে চলে যাচ্ছি। এখানে হয়তোবা ভিনিসের জুনিয়ররা নেই, তারা হোয়াইট স্পেসে আছেন। তবে 1 সেকেন্ড এই ট্যাকটিক্স, এই যে মিডফিল্ডে নিচে নেমে এসে একজন নাম্বার 9 কে খেলানো এবং দরকার পড়লে ডি বক্স টার্গেট করার জন্য বাকি মিডফিল্ডারদেরকে রাখা। এখানে একটা সাইডে মার্তিয়াস কুনা এবং অন্য সাইডে ব্রুনো গিমারেস এমন একটা স্পেসে আছেন যে তাদের ডিফেন্সের পেছনে অর্থাৎ বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক করতে পারবেন এবং সেখান থেকে তারা দুজনেই রান মেক করেছেন এবং পরবর্তীতে মাথিস কুনা ব্রুনো গিমারেসের পাসটা থেকে ফিনিশ করে এসেছেন। এক্ষেত্রে ভিনিসে জুনিয়র এবং রায়ানকে একেবারে ওয়াইড স্পেসে রেখে ওয়ান্স এগেইন মিডফিল্ডে কন্ট্রোলটা নিজের কাছে রেখে ডিফেন্সের পেছনের স্পেসটা ব্যবহার করা এবং সেটার জন্য দরকার পড়লে একজন মিডফিল্ডারকে সেই স্পেসটা ব্যবহার করার পারমিশন দেওয়া বা মাথিস কুনা এক্ষেত্রে ডি বক্স টার্গেট করেছেন, এটাও একটা ভালো ট্যাকটিক্স ছিল। সব মিলিয়ে ট্যাকটিক্যালি এই চেঞ্জগুলোর মাধ্যমেই কালো অঞ্চলে এই ম্যাচে অন্তত দেখিয়েছেন ব্রাজিল এখনো খুবই ভালো মানের ফুটবল খেলতে পারে, যদি ট্যাকটিক্যালি প্লেয়াররা কালো অঞ্চলিত এই জিনিসগুলো বুঝতে পারেন। এবং এই সিস্টেমটা সাজানো হয়েছে ভিনিসিয়াস জুনিয়র যাতে করে অসাধারণ খেলতে পারেন এবং এখন পর্যন্ত তিনি অসাধারণই খেলছেন। এই ব্রাজিলকে কেন্দ্র করে আসলেই অন্তত এই ম্যাচের পর যথেষ্ট পজিটিভ জিনিসপত্র আছে। ধন্যবাদ সবাইকে।